সৈনিস কিচেনে আপনাদের স্বাগত। আজকের রেসিপি মটন। খুব অল্প উপকরণ দিয়ে খুব হালকাভাবে কিভাবে আমি মটনটা বানিয়েছি সেটাই আজ দেখাবো। আমি এখানে 1 কেজি পরিমাণে মটন নিয়েছি। মটনটা ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার আমি এতে ম্যারিনেট করব। প্রথমে আমি দিলাম 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো আর 1/2 চামচ জিরে গুঁড়ো। আর এখানে আমি দেব লঙ্কার গুঁড়ো, এটা হচ্ছে লাল লঙ্কার গুঁড়ো। আর দিয়েছি 1 চামচ আদা রসুনের পেস্ট। আর দিলাম 3 চামচ পরিমাণে টক দই, এটা আমি আগে থেকে ফেটিয়ে রেখেছিলাম। আর দিলাম 2 চামচ সরিষার তেল। সমস্ত উপকরণ আমি দিয়ে দিয়েছি। এবার খুব ভালো করে হালকা হাতে ভালো করে মাংসটা আমি ম্যারিনেট করে নেব। দেখুন মাংসটা আমার ম্যারিনেট করা হয়ে গেছে। এটা আমি আধ ঘন্টার জন্য রেস্টে দিয়ে দিলাম। এবার আমি এদিকে কড়াই তেল দিলাম। তেল দিয়ে আমি আলুগুলোকে ভেজে নেব। আমি একটু বড় সাইজের আলু কেটে নিয়েছি। নিয়ে আমি আলুগুলোকে হলুদ গুঁড়ো ও কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে আমি ভালো করে ভেজে নেব। লঙ্কার গুঁড়োটা দিলাম যাতে কালারটা খুব সুন্দর আসে। আপনারা চাইলে দিতে পারেন, নাহলে নাও দিতে পারেন। দেখুন এইভাবে আমি সমস্ত আলু খুব ভালো করে ভেজে নেব। আলুগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার তেলটা আমি একটু কমিয়ে নিয়েছি। নিয়ে ওই তেলেই আমি কিছু ফোড়ন দিলাম। এলাচ, দারুচিনি, তেজপাতা ফোড়ন দিয়ে আমি পেঁয়াজ দিলাম। আমি এখানে 3টে বড় সাইজের পেঁয়াজ খুব সরু সরু করে কেটে নিয়েছি। দিয়ে আমি পেঁয়াজগুলো প্রথমে হালকা বাদামি কালার করে ভেজে নিলাম। এরপর আমি এখানে দিলাম আদা আর রসুনের পেস্ট, 2 চামচ মতো পেস্ট দিয়ে খুব ভালো করে আমি এটা নেড়ে নেব যতক্ষণ না রসুন আদার কাঁচা গন্ধটা যায়। আমার এটা ভালো করে ভাজা হয়ে গেছে। এরপর আমি এখানে হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো আর ধনে গুঁড়োটা আমি 1 চামচ দিয়েছি। আর জিরে গুঁড়োটা আমি 1/2 চামচ দিয়েছি। আর দিয়েছি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো 1 চামচ মতো। দিয়ে আমি আবারও ভালো করে কষিয়ে কিছুক্ষণ রান্না করে নিলাম। এরপর আমি এখানে 2টো বড় সাইজের টমেটো নিয়ে আমি পেস্ট করে নিয়েছি। নিয়ে আমি দিয়ে দিলাম। এবার বেশ কিছুক্ষণ 5 মিনিট মতো ভালো করে ভেজে নিলাম যাতে টমেটোর গন্ধটা একেবারে চলে যায়। এরপর আমি ম্যারিনেট করা মাংসটা দিয়ে দিলাম। মাংসটা দেওয়ার পর আমি খুব ভালো করে কিছুক্ষণ সময় ধরে কষিয়ে নেব। খুব ভালো করে আমি কিছুক্ষণ সময় ধরে ভালো করে কষিয়ে নিলাম। দেখুন মাংসটা কষানো হচ্ছে। মাংসটা আমার খুব সুন্দর করে কষানো হয়ে গেছে। এবার আমি এটা প্রেসারে দেব। মাংসটা আমি প্রেসারে দিলাম, কারণ যেহেতু এটা খাসির মাংস কড়াই হতে অনেক সময় লাগবে, সেই জন্য আমি প্রেসারে দিয়ে খুব তাড়াতাড়ি করে নিলাম। মাংসটা আমার প্রেসারে দেওয়া হয়ে গেছে। এবার আমি জল দেব। ঠিক মাংসটা যতটা সমপরিমাণ জল দেব, জাস্ট যাতে না দেখা যায়। এরপর আমি ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম। দিয়ে আমি পরিমাণ মতো লবণ দিলাম। লবণ দিয়ে আমি 4টে সিটি দেওয়ার জন্য বসিয়ে দিলাম। এবার ঠান্ডা হয়ে গেছে, প্রেসারও আমার খুলে গেছে। দেখুন কত সুন্দর দেখতে লাগছে, খুব সুন্দর দেখতে লাগছে। এবার আমি ওপর থেকে ধনেপাতা ছড়িয়ে দিলাম। দিয়ে 2-3 মিনিট রান্না করে নিলাম। আমার মাংস একেবারে রেডি হয়ে গেছে।